যে বর্তমান প্রেক্ষাপটে মালয়েশিয়া থেকে যারা আসবেন তাদের ভিসা রেশিও খুবই ভালো। বাংলাদেশে রোমানিয়া সহ ইউরোপিয়ান এম্বাসিগুলো কবে আসবে? আসলে বর্তমান সময়ে আপনারা যারা পারমিটের জন্য জমা দেবেন আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে? স্টুডেন্ট ভিসা রোমানিয়া, আপনার ভিসার মেয়াদ কম, এখন আপনার কি করণীয়? আপনি চাচ্ছেন রোমানিয়ার জন্য অ্যাপ্লাই করতে, আপনি কি পারবেন? আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু ব্যাপার আলোচনা করব। সে ব্যাপারটা হচ্ছে আপনারা যে ধরনের প্রশ্নগুলো মূলত আমাকে করে থাকেন প্রতিনিয়ত, ওই ধরনের প্রশ্নের কিছু উত্তর আজকের ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব। কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে প্রতিদিন যে পরিমাণ প্রশ্ন আসে আসলে আমার জন্য আনসার দেওয়াটা ডিফিকাল্ট হয়ে যায়। কারণ হচ্ছে একটা করে আনসার সবার দিতে গেলে দেখা যায় সময় একটা ভালো একটা তো সেই জন্যই ভাবলাম যে আপনাদের প্রশ্নগুলোকে আমি ভিডিও আকারে ধারণ করে আপনার সাথে শেয়ার করব। তো ফার্স্টলি আপনাদের একটা কমন প্রশ্ন হচ্ছে যে বর্তমানে ভিসা রেশিও কেমন। তো আমি আগেও বলেছি যে বর্তমান প্রেক্ষাপটে মালয়েশিয়া থেকে যারা আসবেন তাদের ভিসা রেশিও খুবই ভালো, আপনারা ভালো একটা এজেন্সির মাধ্যমে খোঁজখবর নিয়ে আপনারা জমা দেন, আশা করি আপনাদের ভিসা হওয়ার সম্ভাবনা থাকবে 100%। যদিও ভিসার ব্যাপারটা থাকে সম্পূর্ণ এম্বাসির হাতে, এটা কোনো এজেন্সি বা কোনো ব্যক্তির হাতে থাকে না। তবে এজেন্সি বা ব্যক্তিরা যা যা করণীয়, যা যা করতে হবে, আপনাকে যে ধরনের পেপারসগুলো লাগবে, ডকুমেন্ট লাগবে, তারা সম্পূর্ণ কাজগুলো করে থাকে মূলত। তো আপনাদের সম্পূর্ণ ডকুমেন্ট যদি হাতে থাকে আর আপনাদের সম্পূর্ণ প্রিপারেশন থাকলে আপনারা নির্দ্বিধায় জমা দিতে পারেন। আমি মনে করি যে এই সময়টা হচ্ছে বেস্ট সময় যারা আপনারা রোমানিয়ার জন্য ফাইল জমা দিতে চাচ্ছেন। কারণ হচ্ছে এখন যদি আপনারা জমা দেন সেক্ষেত্রে আপনারা ফাইল পেতে পেতে সামার সিজন চলে আসবে। মোটামুটি 3-4 মাস বা 5-6 মাস যাই হয় আপনাদের, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য অনেক ভালো হবে। আপনারা ওই ধরনের কাজ করতে পারবেন এবং আপনারা আস্তে আস্তে সামার চলে আসবে, সেক্ষেত্রে আপনার জন্য প্লাস পয়েন্ট। সেকেন্ড যে প্রশ্নের উত্তরটা আপনারা মূলত সবচেয়ে বেশি করে থাকেন প্রতিদিন, আমার মনে হয় 5-6টা মিনিমাম সেম মেসেজগুলো আসে, সেটা হচ্ছে বাংলাদেশে রোমানিয়া সহ ইউরোপিয়ান এম্বাসিগুলো কবে আসবে। আসলে আমি এই ব্যাপারটা নিয়ে আমি প্রতিনিয়ত আপনাদেরকে কমেন্টসে উত্তর দিয়ে থাকি এবং আপনাদেরকে বলে থাকি, বাট এই প্রশ্নটা সবচেয়ে বেশি আসে আমার কাছে। তো আমি ভাবলাম যে এই ব্যাপারটা নিয়ে বলি। আর হচ্ছে ঘটনা হচ্ছে আপনাদেরকে আমি আগেও বলেছি যে এখন পর্যন্ত আসলে কোনো ধরনের আপডেট হয় নাই। আপনারা জানেন যে বর্তমান বাংলাদেশ সরকার ও বাংলাদেশ উপদেষ্টারা তারা কিন্তু এই ব্যাপারটা নিয়ে কাজ করছে। তো এখন পর্যন্ত কোনো আপডেট আসে নাই, তবে আমরা বিশ্বাস করি যে জানুয়ারির মধ্যেই, এই মাসের মধ্যেই আশা করি ভালো একটা রেজাল্ট আমরা জানতে পারবো এবং ভালো একটা খবর আসবে। তো আপনাদেরকে অবশ্যই জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে যে আসলে এম্বাসির ব্যাপারগুলো, যে বাংলাদেশে এম্বাসি কবে আসবে। তো সেটা যদি আসে সেক্ষেত্রে কিন্তু এটা সবার জন্য খুব ভালো একটা অপরচুনিটি নিয়ে আসবে। কারণ হচ্ছে আমরা সবাই কিন্তু কোনো না কোনোভাবে এম্বাসির উপর ডিপেন্ডেন্ট এবং এম্বাসির জন্য অপেক্ষা করতেছি যে এম্বাসি কবে আসবে। তো আশা করি জানুয়ারির মধ্যে ভালো একটা রেজাল্ট আসবে। তো আপনাদেরকে অবশ্যই সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। পরবর্তী প্রশ্নটা হচ্ছে বর্তমান সময়ে আপনারা যারা পারমিটের জন্য জমা দেবেন আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে। মূলত আপনাদেরকে পাসপোর্টের ফটোকপি পিডিএফ, ভিসার ফটোকপি পিডিএফ এবং আপনাদেরকে ছবি লাগবে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে। তারপর আপনার একটা ভিডিও লাগবে, আপনি যে কাজ করেন পাশাপাশি আপনার সেলফ ইন্ট্রোডিউস, মানে হচ্ছে আপনার নিজেকে পরিচয় করে দেবেন ভিডিওর মাধ্যমে। আপনার নাম, আপনার পরিচয়, আপনি কোন দেশের নাগরিক এবং আপনি বর্তমান কোথায় অবস্থান করতেছেন, আপনার কী কাজের উপর অভিজ্ঞতা আছে সে ব্যাপারে আপনি কিছু বলবেন। বেশি না, এটা আপনার সর্বোচ্চ 30 থেকে 40 সেকেন্ডে একটা ভিডিও বানাবেন এবং পাশাপাশি আপনি অবশ্যই অ্যাড করবেন যে আপনি কাজের দক্ষতা ব্যাপারটা, পাশাপাশি আপনি একজন হার্ড ওয়ার্কার পারসন এবং আপনি যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে আপনি কাজ করতে পারেন, আপনার এই ধরনের প্যাশন আছে, আপনি এই ব্যাপারগুলো আপনি অবশ্যই অ্যাড করবেন। স্টুডেন্ট ভিসা রোমানিয়া,
আসলে অনেক ভাইয়েরা আমার প্রশ্ন করেন বর্তমান যারা মালয়েশিয়াতে আছেন বিশেষ করে, যে আপনারা ওয়ার্কিং কাজের জন্য আসলে আপনারা স্টুডেন্ট ভিসা, বর্তমান আপনাদের স্টুডেন্ট ভিসা বাট ওয়ার্কিং কাজের জন্য বা ফুড ডেলিভারির জন্য আপনারা আসতে চান রোমানিয়াতে। তাদের জন্য বলবো যে ভাই, আমার যতটুকু ধারণা বা আমি যতটুকু জানি আপনাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে স্টুডেন্ট ভিসা থেকে আপনার ওয়ার্কিং ভিসার জন্য অ্যাপ্লাই করে, একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে যদি আপনার লাক ভালো থাকে, আপনার এজেন্সি ভালো থাকে, সেক্ষেত্রে ডিফারেন্ট। বাট যদিও ভিসার ব্যাপারটা সম্পূর্ণ অ্যাম্বাসির উপর ডিপেন্ড করে, সেক্ষেত্রে একটু ডিফিকাল্ট বা একটু টাফ হয়ে যাবে। যদি আপনারা জমা দিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই ধৈর্য ধরবেন, আশা করি ভালো কিছু আপনাদের জন্য হবে। আদারওয়াইজ যদি আপনারা জমা দিয়ে না থাকেন সেক্ষেত্রে আপনারা স্টুডেন্ট ভিসায় যারা আছেন আপনারা ওয়ার্কিং কাজের জন্য বা ওয়ার্কিং ভিসার জন্য আপনারা অ্যাপ্লাই করবেন না আপনার স্টুডেন্ট ভিসা থেকে। সেক্ষেত্রে ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, টু বি অনেস্ট। ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেক্ষেত্রে আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার স্টুডেন্ট ভিসা থাকলে আপনি কাজের জন্য আপনি অ্যাপ্লাই না করা। আর যারা স্টুডেন্ট ভিসা আছেন আপনার জন্য সবচেয়ে বড় অপরচুনিটি হচ্ছে, স্টুডেন্টের জন্য হিউজ অপরচুনিটি রোমানিয়া বা ইউরোপ আদার্স। আপনি যদি আপনার যে কাজ যে স্টাডি নিয়ে আসছেন বা স্টাডি করতেছেন, ও স্টাডিগুলো যদি আপনি সম্পূর্ণ কমপ্লিট করেন, আপনি যদি সেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি যদি ইউরোপের যে কোনো একটা দেশে বা বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে কিন্তু হাঙ্গেরির জন্য ভিসাগুলো খুব তাড়াতাড়ি হচ্ছে। তো আপনারা যদি আপনার গ্র্যাজুয়েশন বা স্টাডি কমপ্লিট করার পর আপনারা যদি হাঙ্গেরির জন্য অ্যাপ্লাই করেন, ইজিলি কিন্তু আপনি পাচ্ছেন। আর হাঙ্গেরি যদি আসতে পারেন, যে হাঙ্গেরি কিন্তু একটা কিন্তু সেঞ্জনভুক্ত কান্ট্রি, সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য ইউরোপের দরজা খুলে যাবে। তো স্টুডেন্ট ভিসা যারা আসতে চান সেক্ষেত্রে আমি মনে করি আপনারা আপনার স্টাডি কমপ্লিট করে আপনারা স্টুডেন্ট ভিসা আসেন, সেটা হবে আপনার জন্য খুব ভালো একটা কাজ। আদারওয়াইজ যদি স্টুডেন্ট ভিসা থেকে আপনার কাজের ভিসা আসতে চান একটু ডিফিকাল্ট হয়ে যাবে, ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তো যারা জমা দিয়েছেন সেক্ষেত্রে তাদেরকে বলবো আপনারা নার্ভাস হবেন না, যেহেতু জমা দিয়ে দিয়েছেন সেক্ষেত্রে আল্লাহর উপর ভরসা রাখেন, কপাল ভালো হলে হয়ে যেতে পারে। আপনার ভিসার মেয়াদ কম, এখন আপনার কি করণীয়? আপনি চাচ্ছেন রোমানের জন্য অ্যাপ্লাই করতে, আপনি কি পারবেন? তো এই প্রশ্নটা মূলত আমাকে অনেকে করে থাকেন যে আসলে আপনার ভিসার মেয়াদ কম। আপনার যেহেতু ভিসার মেয়াদ কম সেক্ষেত্রে আপনি অ্যাম্বাসি রোমানের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কিনা সে ব্যাপারে জানতে চাচ্ছিলেন। তো আমার সাথে যাদের কথা হয়েছে আমি সবাইকে বলেছিলাম যে আপনারা যদি আসতে চান সেক্ষেত্রে আপনার ভিসার মেয়াদ যদি 1 মাস 2 মাস থাকে, আপনারা চাইলে জমা দিতে পারবেন, আপনারা চাইলে সাবমিট করতে পারবেন, সমস্যা হবে না। কারণ হচ্ছে আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করতে কিন্তু আপনার ভিসার প্রয়োজন হয় না। মানে আপনারা যদি রোমানের জন্য ফাইল জমা দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা দরকার নাই, আপনার জাস্ট ভিসার যে 2 মাস 1 মাস যাই আছে সেটাই হলে হবে। বাট মূলত আপনার যে ভিসার যে জিনিসটা লাগে সেটা হচ্ছে ভিসা, যখন আপনার ভিসা শো করতে হবে সেটা হচ্ছে আপনি যখন অ্যাম্বাসির জন্য যাবেন, আপনি যখন অ্যাম্বাসিতে যাবেন সব কিছু ডকুমেন্ট জমা দেওয়ার জন্য, তখন কিন্তু আপনাকে আপনার পাসপোর্ট ভিসা থাকতে হবে, ভিসা নিয়ে তখন যেতে হবে। সেক্ষেত্রে যাদের বর্তমান 1 মাস বা 2 মাস বা 3 মাস ভিসা আছে, আপনারা চাচ্ছেন এখন জমা দেওয়ার জন্য, আপনারা জমা দিতে পারবেন, সমস্যা হবে না। কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে যে আপনার যে পরবর্তীতে ভিসা, সেই পরবর্তী ভিসা কি আপনার লাগবে কি না আপনার পাসপোর্টে, এই ব্যাপারটা আপনি নিশ্চিত হতে হবে। যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমারটা পরবর্তীতে হবে, 100% হবে, এরকম যদি কনফিডেন্স থাকে, সেক্ষেত্রে আপনার 2 মাস বা 3 মাস ভিসার মেয়াদ যাই আছে আপনি সেই ব্যাপারে আপনি আগাতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না। আশা করি আপনার সব কিছু স্মুথলি হয়ে যাবে। সেটা হচ্ছে সেক্ষেত্রে আপনার প্রিপারেশনটা খুব ভালো থাকতে হবে, আপনার সব কিছু নজর রাখতে হবে এবং আপনার সব কিছু ফোকাস রাখতে হবে, তাহলে আশা করি আপনার কোনো সমস্যা হবে না। আপনার ভিসার 2 মাস 3 মাস যাই থাকুক মেয়াদ, আপনি পরবর্তী ভিসার জন্য আপনি সম্পূর্ণ সচেতন থাকবেন এবং আপনার সেভাবে কন্ট্যাক্ট করে রাখবেন আপনার এজেন্সির মাধ্যমে বা আপনার যেই কোম্পানিতে আপনি আসেন মালয়েশিয়াতে, সেক্ষেত্রে আপনার জন্য ভালো হয়। তো এই হচ্ছে আজকের ভিডিও। আপনারা কেমন লাগলো আজকের ভিডিওটি আমাকে জানাবেন। আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি আপনাকে কমেন্টসে উত্তর দেবো। পাশাপাশি যদি মনে করি ভিডিও দরকার, ভিডিওর মাধ্যমে জানাবো। কারণ হচ্ছে শর্টকাটে আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে সব কিছু বলে দিলাম, সেটা হচ্ছে আমাদের ভালো হয়ে যায়। আদারওয়াইজ দেখা যাচ্ছে যে আপনার প্রশ্ন উত্তর লিখে দিতে গেলে অনেকটা সময় হয়ে যায়, সো সময়টা বর্তমান সময়টা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে।
তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, পাশাপাশি প্রত্যেকটা প্রবাসীর জন্য দোয়া করবেন, এবং আপনার কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টস করবেন। যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। আশা করি আপনাদের সঠিক তথ্য দিয়ে মাধ্যমে আপনাকে সাহায্য করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।